এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারো ক্ষতি করে কারোর সঙ্গে পরকীয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই। ওকে ওকে। বা আমার এরকম দিন আসে যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। আমি হয়তো নেগেটিভ রোল প্লে করি, বাট বাস্তব জীবনে শ্রীময়ী একদমই নেগেটিভ নয়। চল মিথ্যাবাদী। গাইজ কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। গাইজ তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। গাইজ আজকে আমরা করতে চলেছি কাঞ্চন দাকে রোস্ট। গাইজ এটা রোস্ট নয়, জাস্ট ফান হিসেবে না, ফান। গাইজ এক সময় ছিল যখন কাঞ্চন দাকে দেখলেই মেয়েরা চর মারতো, আবার কোনো সময় দেখা গেছে ট্রেনেতে রুটি আন্ডা গাড়ি বিক্রি করতে। তখন আমাদের কাঞ্চন দা দেখে ফেলে দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ানে শ্রীময়ী কি বলে যে আমার একটুখানি ওইটা কী বলে মানে সিনিয়র কাউকে ভালো লাগে। এই যখনই ভেবেছে সিনিয়র, তখনই কাঞ্চন দা ভেবে নিয়েছে যে না, আমি শ্রীময়ীকে ছাড়বো না, আমার শ্রীময়ীকে চাই। গাইজ কাঞ্চন দা 2 নম্বর বিয়ে করে তার একটা 10 বছরের বাচ্চাও আছে। তার সত্ত্বেও কাঞ্চন দা আরেকটি বিয়ে করে। এটি হলো কাঞ্চন দার 3 নম্বর বিয়ে। গাইজ আমি তো একটা মেয়ে পাচ্ছি না যাতে মানে যার সাথে কথা বলবো রাত দিন, সেরকম কোনো মেয়েই পাচ্ছি না। আর কাঞ্চন দা সেখানে 3খানা বিয়ে হয়ে গেল। সেটাই হচ্ছে বলার কথা। বডি শেপ দেখে কাউকে পছন্দ করলে হবে না, তার টাকাটা দেখতে হবে, কতটা টাকা তার আছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমি জানতে চাইছি যে কাঞ্চন দা আর শ্রীময়ী বিয়ে তো হলো, বাচ্চা যখন হবে, বাচ্চা কাঞ্চন দাকে কী বলে ডাকবে? দাদু না কাকা না আরও অন্য কিছু হতেই তো পারে। তোমরা ভেবে দেখো যে মানে কত বছরের বড় কাঞ্চন দা শ্রীময়ী থেকে, কত বছরের বড়। হ্যাঁ গাইস, আরে কি করবে বলো? আমি একটা বিয়েবাড়ি নেমন্তন্ন পাচ্ছি না। যদি কাঞ্চন দা আমাকে বিয়েবাড়িতে নেমন্তন্ন করতো তাহলে হয়তো এই ভিডিওটা আমি বানাতাম না। মানে এক পক্ষে খুব আমি রেগে গেছি যে আমাকে কাঞ্চন দা কেন নেমন্তন্ন করেনি। আবার স্ট্যাটাস দিচ্ছে যতই ঘুড়ি ওড়াও রাতে, লাড়াই তো আমার হাতে। কিন্তু কাঞ্চন দা এটাকে প্রমাণ করে দিল যে লাটাই অন্য কারোর কাছে থাকলেও ঘুড়ি ওড়ানো যায়। তাই তো বস, ঘুড়ি ওড়ানো যায়। ঘুড়ি উড়িয়ে এমন জায়গায় ল্যান্ড করলো যে শ্রীময়ী কাঞ্চন দার প্রেমে পড়ে গেল। তারপর তাদের বিয়ে হলো। ও আবার কাঞ্চন দা বিয়ের সময় এরকম কিছু একটা মিন করেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে ভিডিওতে, থাকো দেখতে পাবে তবে তো। আর গাইস ভিডিও এরকম কিছু একটা মিন করেছে। কি এনেছো আমার জন্য? দুধ এনেছি, তবে তোমার জন্য শুধু কে বললো? তুমি খাবে আর আমি শান্তি পাবো। হায় হায়, কি ওটা কেউ নিজে গায়ে মাখবে না, দেখবে ফোন বন্ধ করবে, পেচ্ছাপ করবে, ঘুমিয়ে পড়বে। কারো নিজের গায়ে লাগবে না, নিজের মাথায় লোড নেবে না। গাইস আমি হয়তো ভিডিওটা বানাতাম না, বানাতে বাধ্য হলাম, কারণ ফেসবুক খুললেই শুধু কাঞ্চন দাকে নিয়ে এত রোস্টিং হচ্ছে যে আমি রোস্ট করার টাইমই পাচ্ছিলাম না। তারপর আজ ভেবেই ফেললাম যে না, আমাকে করতেই হবে রোস্টটা, তাই শুরু করে দিলাম এই ভিডিওটা। তোমরা এইসব জিনিস নিয়ে গায়ে মাখবে না কেউ। গাইস আজ এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা যদি চাও কাঞ্চন দা পার্ট 2, তাহলে আমি আবার নিয়ে আসবো পার্ট 2 এর জন্য। টাটা, ভালো থেকো।